আজকে জল ঢালতে চলে এসেছি আমি শিবনিবাস মন্দিরে। আর দেখো কত বড় লাইন পার করে তবেই আমি জল ঢালতে পারবো। আর দেখতেই পাচ্ছ আরো আছে মানুষ, আমি একা না, পিছনে আছে, সামনে আছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করবে। দেখুন কি হারে লোক হয়েছে ঢলে ঢলে। এখনও তো 3টে সোমবার বাকি আছে, সবে মাত্র এটা প্রথম সোমবার। প্রথম সোমবারে যদি শিবনিবাসে এত লোক হয়, মানে এই লাইনটা আপনাকে কি দেখাবো। শিবনিবাসের শিব মন্দিরের সাইড দিয়ে লাইন শুরু হয়েছে, আবার পুরো গ্রাম ঘুরে, একটা গ্রাম ঘুরে আবার লাইনটা সেইখানেই গিয়ে পৌঁছাচ্ছে। আজ সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রথম সোমবারে ঢলে ঢলে মহিলারা, বোনেরা, দিদিরা এবং ভাইয়েরা, দাদারাও প্রচুর লাইনে আছে। এই লাইন দেখুন কত সুন্দরভাবে, পরিবেশটা কিন্তু খুব ভালো। আবার লাইনের মধ্যে ক্যাঁচর ম্যাচরও হয়, জানেন তো। একসঙ্গে এক জায়গায় অনেক মহিলা থাকলে একটু ক্যাঁচর ম্যাচর হয়ে যায়, সেটা ছেলেদের ক্ষেত্রে একটু কম হয়। তো আমি সামনে একটা জায়গায় দেখেছি আজকে এই লাইনেই একটু ক্যাঁচর ম্যাচর হচ্ছিল। তো এই সাইড দিয়ে আমি যাব এবারে। এইখানে এই বাগানের মধ্যে দিয়ে এবার লাইনটা ঘুরে ঢুকে যাচ্ছে। এই বাগানটা পার করতে কিন্তু একজনের 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। আর রৌদ্রের তাপ আর গরম কিন্তু আজকে সেই পরিমাণে চলছে, খুব গরম দিয়েছে। ভাগ্য ভালো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হলে আবার একটু ল্যাটর প্যাটর হয়ে যায়। হ্যাঁ, শাড়ি জামা প্যান্ট সব নোংরা কাদা মাটি হয়ে যায়, সেক্ষেত্রে খুব পরিবেশ ভালো চলছে, আবহাওয়াটা খুব সুন্দর। এবারে আমরা দেখবো লাইনের মিডিলে আমাদের দাঁড়িয়ে আছে সোমা। এই দেখো জল ঢালতে কে এসছে আজকে, রাখো কথা বলো। আজকে লজ্জা পাচ্ছ কেন বলো? দেখতে পাচ্ছ না, যাও তুমি আর কি বলো না। এ দেখো কি নিচ্ছে, দেখো বাবার মাথায় ঢালবে 1 ফুটা করে দুধ। চলো সামনে ঝগড়া দেখে আসি আগে, লাইনে কি মারামারি বেঁধে গেছে নাকি অ্যাকশন হচ্ছে। এখানে দিদিরা আমার ভিডিও করা দেখে একটু হাসি মজাক করছে। পরবর্তীতে কিন্তু এই বাগানটা পার করলে এই রাজবাড়ির সামনের দিকে চলে যাব। সঙ্গে দেখুন প্রচুর লোক আছে এখানে, পুরুষ মহিলা সব রকমই একই লাইনে আছে, খুব শান্তভাবেই দাঁড়িয়ে আছে সবাই। সবার সঙ্গে একটু পরিচয় করা হচ্ছে। আর অনেকে আমাকে চেনে, যে বলছি ওই দেখো সেই রবীন দাদা চলে এসছে ভিডিও করতে আজকে এখানে। শুনছি সামনেই ওই সাইডটাই ক্যানজাল বেঁধে গিয়েছে। চলো এবার সামনের দিকে যাব, তার আগে এই সাইডটা একটু দেখে নিলাম। চলো এবার ওই সাইডে মেয়েরা কি যেন ক্যানজাল করছে, খুব চেঁচেমেচি শোনা যাচ্ছিল, তো থেমে গিয়েছে সম্ভবত। সামনের দিকে এখানটা আমি একটু পড়ে যাচ্ছিলাম, দেখো হাসছে মেয়েগুলো আমার পড়ে যাওয়া দেখে। তো জাস্ট এই জায়গাটা খুব পিছিল হয়ে আছে, একদম পাঁচিলের সাইড দিয়ে খুব সরু রাস্তা, তার মধ্যে থেকে দাঁড়িয়ে আছে। আর সবাই আমার চেঁচামেচি দেখে, আমি একটু চেঁচামেচি করে কথা বলতেই ভালোবাসি, যে কারণে আমি খুব জোরে জোরে চিল্লাতে যাচ্ছিলাম, যে কারণে সবাই কিন্তু ঘুরে ঘুরে আমার দিকেই তাকিয়ে দেখছিল। আর এবার লাইনটা ঘুরে কিন্তু এবার এখানে রাজবাড়ির গেটের দিকে আগিয়ে যাচ্ছে। এবার এখানে প্রচুর মহিলা দিদিভাইরা, বোনেরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানটা একটু ছায়া আছে, এই দেখুন আমার আশা দেখে সবাই ঘুরে ঘুরে তাকিয়ে দিয়েছে। এবার কিন্তু রাজবাড়ির গেটটা আমি পার হয়ে চলে যাচ্ছে, এবার ঠিক মন্দির প্রাঙ্গণের দিকেই আগিয়ে আসছি। লাইনটা কত বড় লাইন বুঝতে পারছেন আপনারা। এই যে পায়ে হেঁটে হেঁটে আসতে পুরো লাইনটা কাভার করতে অনেক টাইম লেগে যায়। হ্যাঁ, এখানে দাদাভাই একটু কথা বললো আমার সঙ্গে, বললো দাদা আপনাকে চিনি, আপনার চ্যানেলের ভিডিও আমি দেখি। আমি বললাম থ্যাংক ইউ। তো এবারে কিন্তু এই হসপিটালের পাশ দিয়ে আমি চলে যাচ্ছি। এবার কিন্তু একদম সোজা মন্দিরের সামনে, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব। দেখুন সবাই ছাতি নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এত রৌদ্র, এত ধূপ, মানে এত গরম চলছে তার মধ্যে, কিন্তু বাবাকে তো জল ঢালতেই হবে না, তার জন্য এই যে সবাই দেখেন, আমাকে দেখলে সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। মানে আমি এত জোরে জোরে চিল্লাচ্ছিলাম, আমার গলার ভয়েসটা একটু বেশি, সেই কারণে দেখুন এই মন্দিরে কিন্তু আমি বুড়ো শিব মন্দির, যেটা রাজেশ্বর, তার সামনে কিন্তু আমি পৌঁছে গেছি। আর এই যে লাইনটা ঠিক মন্দিরের সাইড দিয়ে গড়ে উঠেছে, সিঁড়ির দিকে যাচ্ছে। এখানে পুলিশ স্যারেরাও সামনে দাঁড়িয়ে আছে প্রচুর।
আর এই যে পিছন সাইডের গেট মন্দিরের, এটা এইবার ব্যাক সাইডের গেট এটা, আর সামনে এটা গেট আছে 3টে টোটালে এই মন্দিরটায় গেট আছে। আর এই গেট দিয়ে সবাইকে জল ঢালার জন্য ভিতরের দিকে প্রবেশ পথ আছে, আর ওই দিকটা আছে আপনার এক্সিট বাহির পথ। মেন গেটটা দিয়ে বাহির করা। আর এইটা মেলা বসে গেছে সামনের দিকটা দেখুন, এই যে পুলিশ স্যাররা এখানে দাঁড়িয়ে আছে, প্রবেশ পথ আটকা রেখেছে। তো এবারে আমরা এই যে এই শিব মন্দিরটার ভিতরে একটু যাব। এটাকে আপনার মাঝের শিব বলা হয়। যে মন্দিরটার নাম হচ্ছে রাগীশ্বর। এটা কিন্তু মাঝারি সাইজের শিবটা। এই শিবটা একটু জলটা একটু কমই ঢালে, আর সব যত ভিড় ওই পুরো শিব মন্দিরে। রাজেশ্বর এই মন্দিরটা দেখতে পাচ্ছেন, তার সামনেই মেলা বসে গেছে। এটা কিন্তু আজকে প্রথম সোমবার শিবনিবাস জল ঢালা, যেটাকে বলা হয় বাবার মাথায় জল ঢালা। প্রত্যেকটা মেয়েরাই 1 বছর থেকে এই দিনটার অপেক্ষায় থাকে যে জল ঢালবো কবে, শ্রাবণ মাসের সোমবার আসবে। তো আজকে কিন্তু প্রথম সোমবারই দেখুন চলে এসেছি আমি একটু ভিডিও বানাতে এখানে। সবাই তো দেখুন এখানে ধুতি, মাথার ওপরে ধুতি দিয়ে রেখেছে। এত রোদ্দুরের তাপমাত্রা, প্রচণ্ড পরিমাণে গরম চলছে, হ্যাঁ সহ্য করতে পারছে না, ছাতি ধরে আছে। আর সময় এদিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে কিছু বলবে। সোমা বলছে যে ওই সাইডটা প্রচণ্ড পরিমাণে লোক, বিশাল লোক আছে, গেজগেজ করছে, আর রাস্তা সরু আছে, ক্যাঞ্জাল বেঁধে গিয়েছিল, সেইটাই বলছে সোমা আমাকে বুঝিয়ে। এ বলছে দাদা তুমি পিছন দিকটা যাও, দেখো এখানে মেয়েরা গ্যাঞ্জাম করছে, এখানে তুমি গেলে দেখতে পাবে। আমি বললাম ঠিক আছে চল এবার পিছন সাইডটার দিকে যাওয়া যাক। হ্যাঁ, এবার এই সাইড দিয়ে আমি পিছন দিকটা যাব। সোমা তোমাদেরকে বলছে যে হাই গাইস, আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও বা ফলো করবে রবীন্দ্রদাকে। আর রবীন্দ্রদার চ্যানেল থেকে ভিডিওটা দেখতে পাবে অবশ্যই। একটু এই ভিডিওটা দেখলে পরবর্তী সোমবারের এই ভিডিওটা আমি এখানে আজকের মতো শেষ করছি। পরবর্তী সোমবারের ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকুন। নমস্কার।